পেঁপে গাজর দিয়ে মুগের ডাল বানানোর জন্য এখানে পেঁপে এইভাবে কেটে নিয়েছি আর গাজর এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এক বাটি মুগের ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অপরদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরা, 5 ফোড়ন, সামান্য হিং আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পেঁপে আর গাজর দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ঢাকা দেওয়ার কারণে পেঁপে আর গাজর কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মুগের ডাল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মুগ ডালের রেসিপি তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ডাল আর গাজর পেঁপে ভালো মতো সেদ্ধ হয়ে আসছে। মাঝে 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন গাজর, পেঁপে আর ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে কসৌরি মেথি 2 হাত দিয়ে দলে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। মুগ ডালের এই রেসিপি রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্নার ক্ষেত্রে ঘি শেষে যদি দেওয়া হয় তার স্বাদ হয় অসাধারণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে পেঁপে গাজর দিয়ে মুগের ডাল।